বন্ধুরা, কে কে মাছের পাতুরি খেতে ভালোবাসো? আমাদের ঘরে সবাই এইভাবে মাছের পাতুরি খেতে অনেক ভালোবাসে। সচরাচর কলা পাতাটা পাওয়া যায় না, তাই আমি এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে পাতুরিটা বানিয়ে থাকি। খেতে স্বাদে গন্ধে একদম কাঠকয়লার চুলার মতনই হয়। আমার রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে আমাকে একটা ফলো করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পাশেও থাকবে বন্ধুরা। এখন চলো রান্নাটা করি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি, ওর মধ্যে আমি পরিমাণ মতন পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে সাথে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে সাথে আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব, দিয়ে উপর থেকে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে আমি এখন ভালো করে মিক্স করব। মশলাটাকে যত সুন্দর করে মিক্স করা হবে রান্নাটা ততই ভালো হবে। আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে। এখন আগে থেকে হলুদ, নুন, তেল দিয়ে মেখে রাখা পুঁটি মাছগুলো আমি দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে আমি মিক্স করব যাতে মশলাটা সুন্দর করে মাছের মধ্যে লেগে যায়। এখন উপর থেকে আমি লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে পাতুরিটা খেতে দুর্দান্ত হয়। এখন ভালো করে আমি মিক্স করে দেব যাতে লেবুর রসটা প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে লেগে যায়। এখন উপর থেকে আমি পরিমাণ মতন ধনেপাতা কুচিটাও দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি কিছু সময়ের জন্য আমি রেখে দেব যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে মিক্সড হয়ে যায়। এখন আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটা নিয়ে নেব, নিয়ে ওর মধ্যে আমি মাছগুলোকে সুন্দর করে দিয়ে দেব। প্রত্যেকটা মাছকে সুন্দর করে দিতে লাগবে যাতে প্রত্যেকটা মাছ সুন্দর করে কুক হয়ে যায়। দিয়ে এইভাবে খামের মতন করে পেকিংটা করতে লাগবে যাতে মাছের ঝোলগুলো বের হয়ে না যায়। পেকিংটা যত সুন্দর করে করবে বন্ধুরা রান্নাটা ততই ভালো হবে। আমার একবার পেকিং হয়ে গেছে, এখন এটাকে এইভাবে উল্টে দেব, দিয়ে আবার সেম প্রসেসে আমি পেকিংটা করব। আমার পেকিংটা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দেব, ওর মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দেব, দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে আমার মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে 10 মিনিট এপিট ওপিট করে করে আমি রান্নাটা করব। করে তারপর 5 মিনিট কম স্টিমে রেখে দেব ঢেকে। যখন ফ্লেভারটা বের হয়ে আসবে, মাছ পাতুরির গন্ধটা দেখবে খুব সুন্দর বের হয়ে গেছে, তখন বুঝবে রান্নাটা হয়ে গেছে। তখন গ্যাসটা অফ করে অল্প সময় ঢেকে রেখে দেবে। দিয়ে এইভাবে হাতা দিয়ে একটু চেপে চেপে দেবে, দিয়ে উল্টে পাল্টে তারপর ঠান্ডা হয়ে গেলে পরে কিছুটা খুলে দেখবে রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, আমি বলবো একদিন এই রান্নাটা ট্রাই করে দেখবে, কেমন লাগে খেতে। ভালো হলে আমাকে একটা কমেন্ট করে জানাবে। পাতলা মসুর ডালের সাথে এই পাতুরিটা খেতে কি অসাধারণ হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখবে।
ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবে।